রাতে আচমকা ঝড় ও প্রবল বৃষ্টিতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘৃণীগাঁও গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় আশ্রামগঞ্জ, জগথরা, লালবাজার, চাকলাগঞ্জ ও গোরায়ত বস্তির মতো গ্রামগুলো। ঝড়ে ভেঙে পড়ে বহু ঘরবাড়ি, উগড়ে যায় গাছপালা ও বিদ্যুতের খুঁটি। এর ফলে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় অনেক এলাকাতে। রাতভর ঝড়ের দাপটে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। ঝড়ের খবর পেয়ে সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ঘৃণীগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাকিমুল ইসলাম সহ একাধিক তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। দুঃখজনক, পুরা গ্রামটা একদম অনেক ঘৃণীগাঁও পুরা অঞ্চলেই অনেক ক্ষতি হয়ে গেছে। সবচেয়ে বেশি আমাদের আশ্রামগঞ্জ, ধনসিনগঞ্জ, গোরায়ত বস্তি, আমাদের লালবাজার, জগথরা, অনেকগুলো গ্রাম, দোলাপড়া, অনেকগুলো গ্রাম থেকে ফোন আসতেছে। সকালে বিডিও সাহেবের সাথে কথা হলো, বিডিও সাহেব বলল পুরো আপনারা একটু দেখেন, কোথায় কোথায় নিজে ভিজিট করে দেখেন, যতটা সম্ভব আমরা পাশে আছি মানুষের দল। মোটামুটি 11:30 থেকে চালু হয়েছে এই যে ঝড়ের তাণ্ডব। মোটামুটি এটা আমাদের ঘৃণীগাঁও গ্রাম পঞ্চায়েতের জগথরা, আশ্রমগঞ্জ, গোরাত বস্তি এই 2-4টা গ্রামের মধ্যে ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। গাছ পড়ে ঘর ভেঙে গেছে, রাস্তাঘাট জাম হয়ে গেছে। তারপরে আমাদের ক্ষেতের ফসল নষ্ট হয়েছে, পাট, তিল, ভুট্টা। আমি আমাদের ঘৃণীগাঁও অঞ্চলের প্রেসিডেন্ট এবং প্রধান নিজের চোখের সামনে দেখলেন, এরা ভেরিফিকেশন করলেন। আমাদের কয়েকটা বাড়ি প্রচণ্ড ক্ষতি হয়েছে, ঘর পড়ে গেছে, কারো টিন ভেঙে গেছে, কারো গাছ নষ্ট হয়েছে। এরকমভাবে প্রায় 15 থেকে 20টা পরিবারের খুব ক্ষতি হয়েছে। আমরা খুবই সকাল সকাল বের হয়েছি, আর্লি মর্নিং। মোটামুটি আমরা 6টা থেকে যাচ্ছি যেখানে হয়েছে। আমরা দেখলাম যে আশ্রামগঞ্জের মতন জায়গায় জগথরা যে আছে, এখানে খুবই ক্ষতিগ্রস্ত। দেখলাম যে সব জায়গায় করে এখানে এত ক্ষতি হয়েছে যে মানুষের খুবই একটা ক্ষতি হয়েছে। খুব দেখলাম কিছু কিছু বাড়ির এরকম অবস্থা আছে যে ঘর ভেঙে মানুষ চেপিয়েছিল, যে ওখানকার লোক, স্থানীয় লোক যেগুলো ছিল উপস্থিত, ওরা বের করেছে। তারপরে আমরা গোরায়ত বস্তি গেলাম, গোয়াবাড়ি গেলাম, তার পাশাপাশি আমরা হাজার বিঘাতে আছি। তো 14 তারিখ রাত্রি 11:30টার সময় হঠাৎ ঘূর্ণিঝড় এসে আমাদের এই আশ্রমগঞ্জ, অধিকাংশ কৃষক লোক বা গরিব মানুষ, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, যদি সরকার এদের কোনো সাহায্য সহানুভূতি না করে, তাহলে এই দুরবস্থায় এদের ওঠা খুবই মুশকিল।